আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খাইতে বসছি। আমি এখানে আজকে শুধু রুটি বানাইছি। এই যে কালকে লাউয়ের তরকারি ছিল, এই যে লাউ চিকলার ভাজি আর সাথে আছে লাড্ডু, এগুলি দিয়ে নাস্তা করব। আর জায়ান কি খাইতেছে? চিপস খাইতেছে। তো লাড্ডু খাইছে, তো বলতেছে রুটি দিয়ে খাও না, ও খাবে না, লাউয়ের তরকারি দিয়ে খাবে না, বলতেছে তুমি খাও। তো আজকে তেমন রান্না বাড়া নাই। লাউয়ের তরকারি, অনেকখানি লাউয়ের তরকারি আছে, শুটকির ভর্তা আছে, এগুলি দিয়ে খাবো। শুধু ভাত রান্না করব। নাস্তা খাইয়া চলে আসলাম বিছনাপাতি ঝাড় দিতে। তো আজকে রান্না বাড়া নাই, এক বালতি কাপড় ভিজাইছি, তো কাপড়গুলি ধুয়ে দিব। এর কারণে আর রান্না বাড়ার কোনো চাপ নিলাম না। লাউয়ের তরকারি আছে, শুটকির ভর্তা আছে, একটু ভাজি আছে, ডিম ডুম ভাইজা খাইয়া নিবনি। কাপড়টা ধুয়ে শুকাই দিই, নাহলে এখনও তো তেমন গরম পড়ে নাই, রোদ থাকে না তেমন। কাপড় চোপড় শুকাইয়া দিলে সহজে শুকাইতে চায় না, ভারী কাপড় চোপড় ধুইলে। এর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সব ধুয়ে শুকাই দিব। বাহিরে রোদ আছে, সুন্দর কড়া রোদ, কিন্তু এই রোদটা একদম আমার কোনো জানলাই পড়ে না। সকালবেলা একটু পরে, এই যে এই পর্যন্ত, এই যে জানলা কোন পর্যন্ত, মানে গ্রিল পর্যন্তই। তো এখানে তো আর কাপড় শুকাই দেওয়া সম্ভব না জানলার মধ্যে। তো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ। আর বৃষ্টি হওয়াতে ধুলাগুলি সব একদম দেখেন, টিন চাল সব পরিষ্কার। রাস্তা টাস্তা একদম সুন্দর, ধুলা মানে মিশে গেছে, ধুলা নাই, খুব সুন্দর। তো কারেন্ট চলে গেছে, জানলার সামনে এসে দেখি যে কারেন্ট আলাদা ঠিক করতেছে, এই কারণে কারেন্টটা চলে গেছে। কোনো মনে হয় সমস্যা হয়েছে। কীভাবে থাম্বার উপরে, তারের উপরে ঝুইলা কাজ করতেছে। এক ফুটখানি চাল ধুয়ে দিছি। তো এই চালগুলি এখন এই যে রাইস কুকারে বসাই দিব। এই যে রাইস কুকারে অল্প কাটা ভাত আছে, সাথেই বসাই দিব। তো তরকারি তো রান্না নাই, তো চালগুলি ধুইছি আমি কসলাইয়া, আর একটা ফালানি দিয়ে বসাই দিই। শুধু ভাত এক বলক আসলেই হয়ে যাবে, নতুন চাল তো। কাপড় চোপড় সব ধোয়া শেষ, ঘর বাড়ি মোছা ঝাড়া সব শেষ। দুইটা দুইটা করে পর্দা ধুইতেছি। রোজা আসলে সব ভারী কাজ আর করতে পারবো না রোজা রাইখা, এর জন্য আগে থাকতেই একটু একটু করে সব ভারী কাজ সাইরা নিতেছি। এখন শুধু ঘরের 3টা ফ্যান ঝাড় দেওয়া আছে, মোছা আছে, ফ্যানগুলি পরিষ্কার করব। কাজের কোনো শেষ নাই। তো ভাতগুলি বসাই দিই। ভাত খাইতে বসলাম, তো একবারে সব কিছু প্লেটের মধ্যে নিয়ে নিছি, তো খাইয়া নেই। প্রচুর পরিমাণ ক্ষুধাও লাগছে, আজকে সারাদিন অনেক কাজ করা হয়েছে, কাপড় ধোয়া হয়েছে। তো এখন গরম গরম খাইয়া নেই। ঘড়িতে সময় এখন 5টা বাজে। তো জায়ানের খুব ক্ষুধা পাইছে, তো ও বলতেছে আম্মু আমার একটা সুপি নুডলস কইরা দাও। তো ওরে বললাম বাবা ভাত খাও, ও ভাত খাবে না, তো বলতেছে নুডলসই কইরা দাও আমারে। তো এই যে কইরা দিছি, আর এই যে এখন খাইতেছে। কি ভাত খাওয়া লাগে না? কেন? নুডলস খাইলে হবে? খাও, তাড়াতাড়ি খাও। তো অনেক গরম, তার কারণে খাইতে পারতেছে না, স্যুপ খাইতে পারতেছে না, শুধু নুডলস খাইতেছে। এইভাবে খায়। আস্তে সাবধানে খাও, সাবধানে খাও।